আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। মাত্র ভোর হতে শুরু করেছে, এখনও রাতের অন্ধকার কিন্তু কাটেই নাই। আমরা অবস্থান করছি রাজশাহী জেলাতে, সামনেই রাজশাহী স্টেশন। আজ আমাদের গন্তব্য নীলফামারী জেলার চিলাহাটি যাওয়ার জন্য আমাদেরকে এখন যেতে হবে রাজশাহী স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে উঠব, তারপরে চলে যাব চিলাহাটি স্টেশনে। ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন ট্রেনে যে উঠি, আর কোন ট্রেনে যাচ্ছি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই। চলুন। আমরা যেটা পুরাতন রাজশাহী রেল স্টেশন, সেদিক দিয়ে প্রবেশ করলাম স্টেশনে। সামনে নতুন স্টেশন, আর এইদিকে প্ল্যাটফর্মগুলি দেখতে পাচ্ছেন, এগুলি পুরাতন প্ল্যাটফর্ম। আর ওই পাশে আমাদের ট্রেন অপেক্ষা করছে, আমরা চলে যাব ওই পাশে। চলে আসছি রাজশাহী স্টেশনের যেটা নতুন প্ল্যাটফর্ম, সেইখানে। আমার সামনে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের অংশ, চমৎকার সুন্দর প্ল্যাটফর্মের স্থাপত্য। আমরা সামনের অংশ দিয়ে এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আজকের যাত্রার নির্ধারিত ট্রেন। চলুন চলে যাই প্ল্যাটফর্মে। এটা দেখাতে হবে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। এটা স্টেশনের প্রবেশ পথ রাজশাহী স্টেশনে। আর এই পাশে টিকিট কাউন্টার। যারা অনলাইনে টিকিট কাটতে পারেন নাই, তারা এসে এখান থেকে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। আমরা কিন্তু অনলাইনেই টিকিট সংগ্রহ করে রেখেছি, আমাদেরকে আর এখানে দাঁড়াতে হচ্ছে না। আমরা চলে যাব একদম ট্রেনের কাছে। আর বন্ধুরা, আজকে আমাদের যাত্রা চিলাহাটি, রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছি আমরা 733 নম্বর ট্রেন তিতুমির এক্সপ্রেসে। তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের যাত্রার নির্ধারিত ট্রেন তিতুমির এক্সপ্রেস। প্রচুর প্যাসেঞ্জার হচ্ছে, বোঝাই যাচ্ছে। সবাই এখানেই রওনা দিয়েছে আমাদের সাথে, প্রচুর ভিড় হবে বোঝাই যাচ্ছে। বন্ধুরা, আজকে আমরা রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছি তিতুমির এক্সপ্রেস ট্রেনে। ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে ট্রেনের সাথে যে পাওয়ার কার আর ইঞ্জিন লোকোমোটিভ, সেটি হচ্ছে 6636 নম্বর সিরিয়ালের। ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 733 নম্বর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি আন্তনগর ট্রেন। বাংলাদেশ রেলওয়েতে 2001 সালের 17 মে থেকে অন্তর্ভুক্ত করা হয়। ট্রেনটির যাত্রাপথে মোট 7টি জেলাকে একসাথে সংযুক্ত করেছে। জেলাগুলি যথাক্রমে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী। সেই সাথে যাত্রাপথে এই ট্রেনটি তিতুমির এক্সপ্রেস ট্রেনটি মোট 16টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকবে। তো বন্ধুরা, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। আর 733 নম্বর তিতুমির এক্সপ্রেস ট্রেন সকাল 6টা 20-এ রাজশাহী থেকে ছেড়ে দুপুর 1টার সময় আমাদেরকে চিলাহাটি স্টেশনে নামিয়ে দেবে, এবং সেই সাথে চিলাহাটি থেকে দুপুর 3টায় ছেড়ে রাজশাহীতে এসে পৌঁছাবে রাত 9টা 30 যাত্রাপথে এই ট্রেনটি মোট 6.5 ঘন্টা সময় নেয় রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন। আমাদের বগি হচ্ছে ক। অনলাইনে আমরা টিকিট কনফার্ম করে রেখেছি কদিন পূর্বেই। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। তিতুমির এক্সপ্রেস ট্রেনের সাথে ইন্দোনেশিয়ান বগিগুলো সংযুক্ত করা আছে। আর মোট 10টি কম্পার্টমেন্ট নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে চিলাহাটির উদ্দেশ্যে। আমাদের ক নাম্বার বগি। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। ট্রেনটি ছাড়বে
রাজশাহী থেকে 6:20-এ। যাত্রাপথে আমরা মোট 526 কিলোমিটার পথ আজকে পাড়ি দিব চিলাহাটি যাওয়ার জন্য। আর প্রতি বুধবারে এই ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে, সাপ্তাহিক ছুটি যেটা সেটা থাকে প্রতি বুধবারে। তো চলুন, আমাদের জন্য ট্রেন অপেক্ষা করছে, আমরা ট্রেনে উঠি। আমরা 20 তারিখে অনলাইনে ট্রেনের টিকিট করে রেখেছিলাম, আর আমাদের 23 তারিখে যাত্রা শুরু হচ্ছে চিলাহাটির উদ্দেশ্যে। অনলাইনে আমাদেরকে টিকিটের জন্য পে করতে হয়েছে 670 টাকা, 2টা সিটের জন্য অনলাইনের টিকিট। রাজশাহী থেকে আমাদের যাত্রা চিলাহাটির উদ্দেশ্যে শুরু হলো। এখন বাজে 6:22। ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা রওনা দিলাম চিলাহাটির উদ্দেশ্যে। রাজশাহী থেকে আমাদের প্রথম স্টপেজ হবে আব্দুলপুর জাংশন। সেখানে যেয়ে ট্রেনের ইঞ্জিন রিভার্স করবে, তারপরে আবার যাত্রা শুরু করব আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো যাত্রাপথে আমাদের সাথে থাকুন, যাত্রা উপভোগ করুন। চলুন চিলাহাটি চলে যাই। আমাদের প্রথম যাত্রা বিরতি আব্দুলপুর স্টেশনে। এখানে আমাদের ট্রেনের ইঞ্জিন রিভার্স করবে। লোকোমোটিভটি ওই পাশ থেকে ঘুরিয়ে এখন চলে আসবে এই পাশে। তারপরে আমরা যাত্রা করব চিলাহাটির উদ্দেশ্যে। এখানে কিন্তু বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কাজে আমরা যারা সকালবেলায় চলে আসছি রাজশাহী থেকে যারা ট্রেনে উঠেছি, তারা এখানে আরামের সাথে সকালে ব্রেকফাস্টও সেরে নিতে পারবো। এখানকার বিখ্যাত পুষ্প লুচি। ভাই আমাদের লুচি দিয়েন, 4টা লুচি দিয়েন আর ভাজি দিয়েন। আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য রুটি মানে ফুচকো লুচি আর পানি নিয়ে নিয়েছি। ইঞ্জিন ঘুরাবে, বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আমরা একটু ফুট ওভার ব্রিজে উঠে দেখি, মানে যেটা ফ্লাইওভার সেটার উপরে উঠে দেখি ইঞ্জিন কত দূর আসলো। এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিটের উপরে সময় লাগবে লোকোমোটিভ রিভার্স করতে। আসেন না, ওই পাশে কিন্তু কলার বাজার বসে গেছে। সকালবেলাতে কলা নিয়ে আসতেছে বিক্রি করার জন্য ভাইয়েরা। আমাদের 733 নাম্বার তিতুমির এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ শান্টিং হচ্ছে। এখন এই যে ট্রেনের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। আব্দুলপুর জংশনে যাত্রা বিরতি শেষ, লোকোমোটিভ লেগে গেছে ট্রেনের সাথে। আমরা আবার যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ট্রেনে উঠে পড়ি, আমাদের যাত্রা শুরু হবে আর অল্প কিছু সময় পরে। ট্রেন ছেড়ে দিল আব্দুলপুর জংশন থেকে। এরপরের স্টপেজ হচ্ছে নাটোর।
আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আব্দুলপুর জংশন থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠে গেছে, মানে পা ফেলার মতো জায়গা আর নাই কোথাও। মানে বের হয়ে কেউ যদি একটু ওয়াশরুমে যেতে চায় সেই অবস্থাও নাই, এত ভিড় এই ট্রেনের। আরও তো সামনে অনেকগুলো স্টেশন অবশিষ্ট আছে, দেখা যাক বাকি স্টেশনগুলোতে যেতে যেতে প্যাসেঞ্জারের মানে সংখ্যা কেমন হয়। আমি আশা করছি মানে বাইরে বের হওয়ার মতো কোনো অবস্থা থাকবে না, দেখা যাক। আরো ভিড়। নাটোর স্টেশন থেকেও প্রচুর প্যাসেঞ্জার উঠলো, পুরা কম্পার্টমেন্ট একদম ফিল আপ হয়ে গেছে, পা রাখার মতো জায়গা নাই কোথাও। তারপরেও প্যাসেঞ্জার আসছে আরো। আমরা চলে আসলাম রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর জেলায়। আর এখানকার কাঁচাগোল্লা যেটা, সেটা কিন্তু বেশ ফেমাস। আপনারা যদি কখনো নাটোর আসেন তাহলে নাটোরের কাঁচাগোল্লা খেতে ভুলবেন না। আর নাটোরে দেখার মতো যে জায়গা সেটা বলতে আছে নাটোরের দর্শনীয় স্থান জমিদার বাড়ি। আপনারা নাটোর আসলে জমিদার বাড়ি ঘুরে দেখবেন এবং সেই সাথে নাটোরের কাঁচাগোল্লার টেস্ট নেবেন। নাটোর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল চিলাহাটির উদ্দেশ্যে। চলে আসলাম মধ্যনগর স্টেশনে। অনেক পুরাতন একটা স্টেশন আমরা দেখতে পাচ্ছি। স্টেশনের ওখানে স্থাপিত লেখা 1927 সাল। অবকাঠামোগুলো সেই ইংরেজ আমলের লাল লাল ইটের তৈরি ভবনগুলো। যাত্রাপথে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে আহসানগঞ্জ স্টেশনে। আত্রাই নদী অতিক্রম করছি আমরা। এই নদীর প্রচুর মাছ আশেপাশের বাজারগুলোতে পৌঁছায়, আর এই নদীর মাছ কিন্তু খুবই সুস্বাদু। নির্দিষ্ট সময়ের ভিতর প্যাসেঞ্জারদেরকে ট্রেন থেকে নামতে হবে এবং যারা অন্য গন্তব্যে যাবেন তাদেরকে ট্রেনে উঠতে হবে। কাজেই যারা এখানে প্যাসেঞ্জার আছেন তারা দৌড়াদৌড়ি করে চলে আসতেছেন ট্রেনে ওঠার জন্য। হাসানগঞ্জ স্টেশনের পাশে একটি হাট আছে, আহসানগঞ্জ হাট। বেশ প্রসিদ্ধ একটি হাট, বিভিন্ন রকমের জিনিসপত্র এই হাটে পাওয়া যায়। সেই সাথে পাওয়া যায় এই অঞ্চলের নদী বিলের সুস্বাদু মাছ। হাটটি ঘুরে দেখার ইচ্ছা আছে, যদি সময় সুযোগ হয় কোনো দিন তাহলে আমরা এই হাট দেখতে আসবো, আপনাদেরকে দেখাবো।
সারা তো রাজশাহী রাতের গাড়ি। ট্রেন আবার যাত্রা শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আহসানগঞ্জ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন। ওগুলো কিন্তু সব মিটার গেজ ট্রেনের বগি। আমরা প্রবেশ করছি সান্তাহার জংশনে। ওই পাশের যে ট্রেনের বগিগুলো দেখতে পাচ্ছেন বা ট্রেনের কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছেন, ওগুলো সবই মিটার গেজ লাইনের। হোটেলটার একটা বৈশিষ্ট্য আছে। সান্তাহার স্টেশনেও অনেক প্যাসেঞ্জার নামছেন। অ্যাকচুয়ালি যারা এখান থেকে বগুড়া যাতায়াত করবেন তারা এখানে নেমে ট্রেন চেঞ্জ করে চলে যাবেন বগুড়াতে। ওদিকে যাওয়ার জন্য মিটার গেজ লাইন আছে, মিটার গেজ লাইনের ট্রেনও আছে। তো বগুড়া যাওয়ার অন্য একটি লাইন, সেই লাইন দিয়ে তাদেরকে বগুড়া চলে যেতে হবে। সান্তাহার স্টেশনের প্ল্যাটফর্মে ওই পাশে যে ছোট লাল ভবনটা দেখা যাচ্ছে, ওটি একটি রেস্টুরেন্ট এবং সেটি দরজাতে উপরে খোদাই করে লেখা আছে মুসলিম, যা একটি ঐতিহ্য বহন করে। বিষয়টা কি এটা জানার জন্য আমাদেরকে একদিন এখানে আসতে হবে। আমরা সান্তাহার স্টেশনে নামলাম। সম্ভবত এখানে অন্য কোনো একটা ট্রেনের সাথে ক্রসিং হবে, কাজেই বেশ কিছুটা সময় এখানে ট্রেন অপেক্ষা করবে। আমরা এই অবসরে একটু প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করি। ট্রেনের ভিতরে এত ভিড় আর গরম অকল্পনীয়। এখন বাজে 9:25, তারপরেও এই সকালবেলাতে এত গরমে ট্রেনের ভিতর বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আর ট্রেনের বগির যে অবস্থা, তাতে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। সিট ভালো নাই, ট্রেনের ভিতরে এত ভিড়, মানে দুর্বিষহ একটা জার্নি হচ্ছে এক কথাতে। এক নম্বর স্টেশনে এসে দাঁড়ালো চিলাহাটি এক্সপ্রেস, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই পাশে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করব চিলাহাটির উদ্দেশ্যে। পরবর্তী যাত্রা বিরতি হবে আমাদের আক্কেলপুর। ওই পাশ থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনও যাত্রা শুরু করেছে এবং এ পাশ থেকে আমাদের ট্রেন তিতুমির এক্সপ্রেসও যাত্রা শুরু করেছে। যাত্রাপথে আমরা এখন চলে আসছি আক্কেলপুর স্টেশনে। আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ইতিমধ্যে আবার যাত্রা শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু বেলা গড়িয়ে গেছে সকাল 10টা, আর ট্রেনে হকারও ওঠা শুরু হয়েছে। বিভিন্ন রকমের হকার উঠতেছে, খাবারের
পশা নিয়ে কেউ কেউ আসতেছে, মানে ঝালমুড়ি, আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে, খাবার দাবার নিয়ে হকাররা চলে আসছে ট্রেনে বিক্রি করার জন্য। ভিড় আগের তুলনায় একটু কমেছে, কিন্তু গরম বেড়ে গেছে। এখন বাজে সকাল 10:05। প্রথম চা মাত্র ক্যান্টিন থেকে ওয়েটার আসলো, চায়ের অর্ডার নিয়ে গেছিলো, এখন এই মাত্র চা দিয়ে গেল। সকালের চা, প্রথম চা খাই, লাল চা, লেবু দেওয়া। অনেক গরম, তবে চিনি কম বলেছিলাম, চিনি কমই দিয়েছে, ঠিক আছে। সম্ভবত আমরা চলে আসছি 5BB স্টেশনে। এখানে ট্রেন দাঁড়াবে, এখানে কিছু সময়ের জন্য যাত্রী ওঠানামা করবে। বেশ সুস্বাদু কলা, মিষ্টি কলা, কিন্তু এটা সবরি কলা না। এটা কি কলা ভাই, নাম বললেন? চিনি চাম্পা কলা। বেশ সুস্বাদু। 5টা নিল 20 টাকা, দামও কম আছে, খেতে বেশ সুস্বাদু। আমাদের যথেষ্ট ক্ষুধা লেগে গেছে। সেই আব্দুলপুর থেকে যে খাবার আমরা নিয়েছিলাম ট্রেনে বসে খেয়েছি, কিন্তু আর এতক্ষণ পর্যন্ত সেগুলোর অস্তিত্ব নাই। প্রচণ্ড ক্ষুধার্ত, এখন ট্রেনের ভিতর যা পাবো তাই খাবো। আমরা এখন চলে আসছি দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর এবং সীমান্তবর্তী একটি স্টেশন, হিলি স্টেশনে। পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, তারা পাহারারত অবস্থায় আছেন দেশের সুরক্ষার জন্য। আর এই হিলি বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন রকমের পণ্য, প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। আমাদের ট্রেন এখন অবস্থান করছে সীমান্তবর্তী স্টেশন হিলিতে। আমার বাম পাশে এটা বাংলাদেশের অংশ, আর ডান পাশে দেয়ালের ওপার থেকেই ভারতের অংশ। আর দিনের বেলা যে ট্রেনগুলি এই লাইনে চলাচল করে, শুধুমাত্র সেই ট্রেনগুলি হিলি স্টেশনে যাত্রা বিরতি দেয়। আর তাছাড়া রাতের ট্রেনগুলি সাধারণত এই হিলি স্টেশনে যাত্রা বিরতি দেয় না। ওই পাশে বিএসএফ এর চেকপোস্ট দেখা যাচ্ছে।
আমরা ক্রস করলাম ভবানীপুর স্টেশন, কিন্তু এখানে ট্রেন প্রবেশ যায় না। যাত্রাপথে আমরা চলে আসলাম বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের অন্যতম বৃহৎ জংশন পার্বতীপুরে। বাংলাদেশ পশ্চিমাঞ্চলের এই স্টেশনটির অবস্থান দিনাজপুর জেলাতে। পার্বতীপুর জংশনটি অনেক বড় এবং প্রাচীন একটি রেল স্টেশন, আর এখান থেকে বিভিন্ন দিকে কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছে রেল লাইনগুলি। পার্বতীপুর রেল স্টেশনটি আমার বেশ প্রিয় একটি স্টেশন, কারণ বাবা রেলওয়েতে চাকরি করতেন, আপনারা অনেকেই হয়তো জানেন। তো সেই সুবাদে বাবার কর্মস্থল ছিল একসময় এই পার্বতীপুরে। আমার জন্মও হয়েছিল এই পার্বতীপুরে, কাজেই আমার শৈশবের অনেক স্মৃতি এই পার্বতীপুর শহর, পার্বতীপুর জংশনকে কেন্দ্র করে আছে, যেটা এই স্টেশনে এসে নামার পরে কিছুটা স্মৃতি জাগরিত হচ্ছে। অনেক আনন্দ পাচ্ছি আজকে এই পার্বতীপুর স্টেশনে এসে পৌঁছানোর পরে। আমাদের যাত্রা আবার শুরু হবে চিলাহাটির উদ্দেশ্যে। আমরা আবার ট্রেনে উঠে পড়ি। লালমনিরহাট এবং কুড়িগ্রাম যাওয়ার জন্য পার্বতীপুর স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে তারপরে যেতে হবে। সেজন্য ওই পাশের যে লাইনগুলো দেখা যাচ্ছে, মানে মিটার গেজ লাইন, সেই লাইনগুলিতে যে ট্রেনগুলি চলাচল করে সেই ট্রেনে যাত্রীরা উঠে যাচ্ছেন। বিশেষ করে যারা লালমনিরহাট বা কুড়িগ্রাম বা ওই রুটে চলাচল করবেন তারা সব ওই পাশের ছোট লাইনের, মানে মিটার গেজ লাইনের ট্রেনে উঠে যাবেন। এই জন্য তারা ট্রেন পরিবর্তন করে নিচ্ছেন। তো আপনারা যদি কখনো লালমনিরহাট বা কুড়িগ্রাম ওই রাস্তায় যাতায়াত করার চিন্তাভাবনা করেন, তাহলে আপনাদেরকে পার্বতীপুরে এসে গাড়ি বদল করতে হবে। আমরা ছেড়ে চলে যাচ্ছি আমার স্মৃতি বিজড়িত পার্বতীপুর রেল স্টেশন। প্রচুর লোকোমোটিভ এখানে রেখে দেওয়া হয়েছে বা এখানে রিপেয়ার করা হচ্ছে সম্ভবত। লোকোশেড, এটা পার্বতীপুরের লোকোশেড। এখানে ইঞ্জিনগুলো ধোয়া মোছা করা হয়, রিপেয়ার করা হয়। যাত্রাপথে এবার আমরা চলে আসলাম রেলের অন্যতম আর এক বৃহৎ শহর সৈয়দপুরে। আমরা চলে আসছি এখন নীলফামারী স্টেশনে, আর সামনে আমাদের মাত্র দুটা স্টেশন অবশিষ্ট আছে। এরপরে আমরা পৌঁছাবো ডোমার স্টেশনে এবং সর্বশেষে আমরা পৌঁছে যাব একদম আমাদের গন্তব্যে চিলাহাটিতে।
আলহামদুলিল্লাহ 526 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 16টি রেল স্টেশন অতিক্রম করে এবং সেই সাথে 7টি জেলা অতিক্রম করে অবশেষে আমরা উত্তরের সর্বশেষ স্টেশন চিলাহাটি স্টেশনে এসে পৌঁছালাম দুপুর 1টা 45 মিনিটে। রাজশাহী থেকে ট্রেন ছেড়েছিল সকাল 6টা 20-এ এবং চিলাহাটিতে এই ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল দুপুর 1টাতে, কিন্তু আমরা এসে পৌঁছালাম 1টা 45-এ। সেহেতু আমরা 45 মিনিট বিলম্বে এই আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। তো আজকে আমাদের সফরসঙ্গী যাত্রাসঙ্গী ছিল রাজশাহী থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেন, যেটির নাম্বার 733। যাত্রা এখানেই আমাদের শেষ হলো। অটো নিয়ে আমরা চিলাহাটি স্টেশন থেকে রওনা দিলাম আন্তর্জাতিক সীমানার উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। 7 থেকে 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স ড্রাইভার ভাই আমাদেরকে জানালেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের আন্তর্জাতিক সীমানা। এই লাইন দিয়েই এক সময় বেশ কিছুদিন আগে মিতালি এক্সপ্রেস সেটা চলাচল করত। এখন বন্ধ আছে, এখন আর কোনো ট্রেন যাতায়াত করে না। তবে একটা সময়ে মানে অনেক আগে যখন দার্জিলিং মেল চলাচল করত তখন এর লাইন দিয়ে দার্জিলিং মেল চলাচল করত, কিন্তু সেই ট্রেনও বন্ধ হয়ে গিয়েছিল অনেক বছর আগে। তারপরে মাঝে কিছুদিন এই লাইনগুলোও ছিল না, লাইনও তুলে ফেলা হয়েছিল। পরবর্তীতে আবার এই লাইন পুনরায় স্থাপন করা হয় এবং বেশ কিছুদিন মিতালি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে এই লাইন দিয়ে যাতায়াত করে, কিন্তু বর্তমানে সেই ট্রেনটিও বন্ধ আছে। এখন পরিত্যক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এই পাশে ভারতের আন্তর্জাতিক সীমানার যে গেট, সেই গেট, আর আমার এই পাশে এটা হচ্ছে বাংলাদেশের গেট। এই পাশটা বাংলাদেশের গেট দেখতে পাচ্ছেন। ট্রেনগুলো ওই দিক থেকে এসে এখান দিয়ে ভারতের অংশে প্রবেশ করত। এখানে কেন আসছো? এখানে ঘুরতে আসছি। ও, তুমিও ঘুরতে আসছো? হ্যাঁ। কি দেখতে আসছো? বর্ডার দেখতে আসছি। বর্ডার দেখতে আসছো? আচ্ছা, ওরাও ঘুরতে আসছে, বর্ডার দেখতে আসছে। আচ্ছা, ঘোরো তাহলে। ভাই, বাংলাদেশের অংশ কোনটুকু? বাংলাদেশে ওই যে সীমান্ত থেকে এই পর্যন্ত না? ওই যে আর ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে ওর পার থেকে সব ইন্ডিয়ার অংশ। এই মানে এই খাল নামা ভুঁইয়েই ভারত। ধানের জমিগুলা সব ভারতের অংশ। ভারতের। তাহলে এগুলো চাষ করে কারা? ওরা ভারতে চাষ করে। ভারতের মানুষজন এসে চাষ করে? জি। ওরা কি এই মানে বর্ডার পার হয়ে এসে চাষাবাদ করে এখানে? বর্ডার পার হয়ে মানে ভারতের ওদিকে এসে ওরা চাষাবাদ করে। আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার বাড়ি হইল এই পাশে, বাংলাদেশের ভিতরে। এই পাশের জমিগুলা ভারতের? এই যে ওই সাইনবোর্ডটা হচ্ছে ভারতের। কোন সাইনবোর্ড? ওই যে ওই সাইনবোর্ডটা, পুরাতন ওই সাইনবোর্ডটা। ওইটা হইলো ভারতের, এইটা হইলো বাংলাদেশের। এটা বাংলাদেশের। তাহলে আমরা এই পর্যন্ত থাকতে পারবো, ওদিকে যেতে পারবো না? আপনি যাইতে পারবেন, ওই সাইনবোর্ডের পর্যন্ত যাইতে পারবেন। ওই সাইনবোর্ড পর্যন্ত যাওয়া যায়। চিলাহাটি স্টেশন থেকে আমরা চলে আসছি একদম সীমান্তে। আমার পিছনে আন্তর্জাতিক সীমানা, ওই পাশে ভারতের অংশ আর এই পাশে বাংলাদেশের অংশ। নিজেরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেই সাথে যতটুকু ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি আর আশেপাশের মানুষজনের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সমস্তটাই এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছে, আমরা এখন গাড়িতে উঠে আবার গন্তব্যে রওনা দেব।